বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে এনএসসি। তবে কমিটির কার্যক্রম যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে সতর্ক এনএসসি। অন্যদিকে তৃণমূলের সাংগঠনিক অবকাঠামো আবারও ঢেলে সাজাতে অ্যাডহক কমিটি গঠনের নোটিশ জারি করেছে সংস্থাটি। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেল বছরটা পার করেছে দেশের ক্রীড়াঙ্গন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। নির্বাচনের আগ থেকেই অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে আসছিল বিসিবি সংশ্লিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের একটি অংশ। সম্প্রতি সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ 40টি ক্লাবের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন জাতীয় ক্রীড়া পরিষদে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করল এনএসসি। কমিটিতে অত্যন্ত দায়িত্বশীল একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হচ্ছে সুপ্রিম কোর্টের। তো আমরা বিশ্বাস করি যে ওনারা তদন্ত করে শুধু সত্যই উদ্ঘাটন করবেন না, সেই সাথে আমাদেরকে অত্যন্ত কার্যকরী পরামর্শ ওনারা কমিটিতে দিবেন। যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টাগুলোতে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। অন্যদিকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রায় স্থবির খেলাধুলা। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করে নোটিশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য 3 মাসের সময়ও বেঁধে দিয়েছে এনএসসি। নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এজন্যই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য, এবং তারপরেও আপনারা লক্ষ্য করবেন এই কমিটিতে কিন্তু আমাদের সদস্য সচিব হিসেবে বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য কিন্তু একজন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকেই রাখা হয়েছে। পাশাপাশি আধুনিক ক্রীড়াঙ্গন গড়তে ক্রীড়া নীতিমালা যুগোপযোগী করতেও উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।